অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এসো আজ আমরা ৮ নম্বর অঙ্কটির সমাধান করব। তো দেখো, ৮ নম্বর অঙ্কে প্রশ্নটি দেওয়া আছে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু m হলে দেখাও যে a টু the power 4 প্লাস 1 ভাগ a টু the power 4 ইকুয়াল টু 4m টু the power 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। তো আমরা কি করব, প্রথমে সমাধান করতে গেলে প্রথমে দেওয়া আছে সত্যটা তুলে নেব। দেওয়া আছে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু m। তো এখানে দেখো, আমরা বাম পক্ষটা তুলে নিলাম, a টু the power 4 প্লাস 1 ভাগ a টু the power। তারপরে আমরা কি করব, এটা 6 নম্বর অঙ্কের মতোই সেম টু সেম। 6 নম্বর অঙ্ক তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে এটা তোমাদের কাছে খুব সহজ হবে। তো দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো 6 নম্বর অঙ্ক যেহেতু তোমরা করেছো, সেহেতু এখানে এক লাইন কম করলাম। এটাও কিন্তু একটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার। এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটুকু আমাদের এতটুকু অংশ। সেকেন্ড বন্ধনী দেব, এই স্কোয়ারটা দেব মাইনাস এই 2 লিখব, আর এটা কেটে দেব। তো বন্ধুরা, এবার দেখো, সরি, এখানে মানটা যেহেতু আমাদের মাইনাসে ছিল, সেহেতু আমাদের এখানে মাইনাস দিতে হবে, আর এখানে মাইনাস হলে এটা প্লাস হয়। তো দেখো, a মাইনাস 1 ভাগ a হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, a মাইনাস 1 ভাগ a এর মান কত দেওয়া আছে? m। তাহলে আমরা এখানে m বসাবো, ওপর হোল স্কোয়ার প্লাস এই 2 বসাবো। এটা কাটা, সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে মাইনাস 2। তো দেখো, এখানে এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এটা কিন্তু দেখো 1 নম্বর অঙ্কটা একটু স্মরণ করে দেখো। ওখানে আমরা করেছিলাম যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেখো, এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এ প্লাস এম স্কোয়ারটা এ আর এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান লেখা যায় এম স্কোয়ারটাই আমাদের এ, তার উপর স্কোয়ার দিলে স্কোয়ার হবে, প্লাস 2, এ বলতে এম স্কোয়ার, বি বলতে 2, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস এই 2। তো দেখো, এখানে এম এর স্কোয়ারের উপর স্কোয়ার থেকে এম টু দ্য পাওয়ার 4 হবে, 2 দুগুণে 4, প্লাস 2 দুগুণে 4 এম স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার থেকে 4 মাইনাস 2। তো এম টু দ্য পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার, 4 থেকে 2 বাদ দিলে 2। দেখো বন্ধুরা, আমাদের ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি আর এস, লিখে শুট দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো এখন আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স মাইনাস 1 ভাগ এক্স ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল টু 18। তো প্রথমে শর্ত তুলে নিছি, তারপর বাম পক্ষটা তুলে নিছি। দেখো, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলরেডি হয়ে গেছে সূত্র, মান কিন্তু মাইনাসে আসে, তাহলে আমাদের এখানে মাইনাসের সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এটা কাটা, এটার মান কত? 4, 4 এর উপর স্কোয়ার প্লাস 2, 4 এর উপর স্কোয়ার 16, 2 18 হয়ে গেছে অলরেডি। 16 যোগ 2 18 ইকুয়াল টু আর এস শুট। তো শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর অঙ্কটি আমি বাদ দিতে যাচ্ছি, কারণ 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর প্রায় একই রকম অঙ্ক। তোমরা 6 আর 8 ভালোভাবে বুঝতে পারলে 10 নম্বর অঙ্কটি তোমরা করতে পারবে, সহজ অঙ্ক। তো আমরা 11 নম্বর, এখন আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো, 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স ওয়াই ইকুয়াল টু 27 হলে এক্স মাইনাস
ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। সহজ অঙ্ক। এখানে সূত্রটা দেখো, মান নির্ণয়ের সূত্র তোমরা অবশ্যই জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কী লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সূত্র তোমাদের জানতে হবে, তাছাড়া অঙ্ক কঠিন মনে হবে। দেখো এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে, 12। আমরা এখানে 12 বসাবো, 4 আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 27 মানে 27। 12 পর স্কোয়ার থেকে 12 12 গুণ করলে 144 মাইনাস 27 দুগুণে 54, 4 7 28 8 থেকে 2 4 2 8 2 10 108 হয়। 27 দুগুণে 54 দুগুণে 128, তাহলে 144 থেকে আমরা 108 যদি বাদ দেই তাহলে কত হয়, 8 আছে 14, 8 6 14, 6 হাত থেকে 1 1 আছে 4 3 অর্থাৎ 136 অ্যান্সার হয়ে গেল। তো বন্ধুরা দেখো এখানে তাহলে 144 থেকে 108 বাদ দিলে 36। আচ্ছা এসো, এর মধ্যে দুইটা সমাধান দিছে, দুইটা প্রশ্ন করছে, আর একটা প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগে এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1 ভাগে এক্স স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, সহজ অঙ্ক, এটা করে দেওয়া লাগতো না। তারপর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত, 12, 12 উপর স্কোয়ার মাইনাস 2, তারপরে সরি এখানে এক্স আর ওয়াই হবে, এক্স এর মান কত 27, 27 দিয়ে দিলাম 27, তাহলে 12 12 গুণ করলে 144, 27 দুগুণে 54, তাহলে বিয়োগ করো 4 4 মিলে হলো 0, 5 আছে 14, 9 5 14, 90 অ্যান্সার হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এসো, এখন আমরা 12 নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 13, এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে যেটি গিভেন দ্যাট এ প্লাস বি ইকুয়াল টু 13, এ মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে প্রদত্ত রাশি লিখলাম, লেখার পর এখানে আমরা 2 কমন নেব, 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমরা নিশ্চয়ই জানো, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখলেও হবে, আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায়, দেখো একবার লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ প্লাস বির মান দেওয়া আছে কত, 13। আচ্ছা তারপর স্কোয়ার, আর এ মাইনাস বির মান দেওয়া আছে 3 স্কোয়ার। তাহলে দেখো 13 উপর স্কোয়ার থাকলে 169, 169, আর এখানে 3 স্কোয়ার মানে হলো 9, তাহলে কত হয় হিসাব করলে 9 9 18, 7 1 178 হয়। তো তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা আরেকটি মান বের করতে বলা হয়েছে, এ বি এর মান নির্ণয় করো। তো নিশ্চয়ই তোমরা এ বি সূত্র জানো। এ বি সূত্রটা কি, এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার, অথবা এটাও লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ 4 মাইনাস এ মাইনাস বি ভাগ হোল স্কোয়ার ভাগ 4, এটাও লিখতে পারবা। তো যাই হোক আমি এটা লিখেছি। তো এ প্লাস বির মান কত, 13 ভাগ 2 হোল স্কোয়ার, এ মাইনাস বি মান কত, 3 ভাগ 2 হোল স্কোয়ার। তো দেখো 13 এর উপর স্কোয়ার থাকলে 13 13 গুণ করলে 169, 169, 2 এর উপর স্কোয়ার 4, 3 স্কোয়ার 9 ভাগ 4। তাহলে এখানে লসাগু করলে কত হয়, 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে ওই 1 6 নয়, আর এখানে 9ই হয়, 116, 160 ভাগ 4, 4 4 16, 4 এই 0 40 অ্যান্সার হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো।